এইচএসসি 25 ব্যাচ, যাকে আমি ম্যাঙ্গানিজ ব্যাচ বলে ডাকি, তো তোমাদের সাথে আমার কেম শর্ট সিরিজটা চলছে। আর তোমাদের মাত্র 25 দিন বাকি আছে, আমাদের সিরিজটাও কিন্তু শেষ। তো এই 25 দিনের মধ্যে তুমি আসলে নিজেকে কীভাবে প্রিপেয়ার্ড করবা এইচএসসি পরীক্ষাকে টার্গেট করে। এইচএসসি পরীক্ষা কিন্তু একটা পাবলিক পরীক্ষা, তোমার আগের থেকেই জানা যে এই পরীক্ষার মধ্যে কোনো কম্পিটিশন নাই। এই পরীক্ষাতে যে যত পারে মার্ক তুলতে পারবে আর কি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তো 200-তে 200 তো পাওয়া যায় ইভেন আর কি, তাই না? অনেক মানুষ 200-তে 200ও পায়। এখন তুমি তোমার কত ভালো প্রিপারেশন আছে, কত ভালো প্রস্তুতি নিয়ে বসে আসো আর কি, এর থেকেও বড় কথা তুমি শেষ মুহূর্তটা কীভাবে পার করছো। এমনও হইতে পারে যে কিছু ছোটো ছোটো কারণে তোমার খুবই ভালো একটা প্রিপারেশন নষ্ট হয়ে যেতে পারে। আবার এমনও হইতে পারে যাদের ভালো একটা প্রিপারেশন নাই, বাট এই আগামী 20-25টা দিন সে খুব স্মার্টলি হ্যান্ডেল করছে, নিজেকে ভালো একটা সময় দিছে, এর মাধ্যমে তার রেজাল্টটা একটা কাঙ্ক্ষিততে তার যে জার্নিটা ছিল এর থেকে সে একটা ভালো জায়গায় চলে গেছে। সো এইখানে তোমাকে একটু সাবধানতার সাথে পার করতে হবে আর কি। এখান থেকে তুমি কী কী করতে পারো, রাইট? তো এই কথাগুলো একটু বলি। তুমি এই মুহূর্তে যেহেতু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো, তার মানে তুমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে আসো। তো তুমি আসলে কীভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো এটা নিয়ে আসলে তোমার সাথে একটা কথাবার্তা বলি আর কি। প্রথমে তোমার যদি বলি একটা প্রথম কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা কথা যে তোমাদের না সুস্থ থাকতে হবে। তো সুস্থ থাকাটা আসলে আমার হাতে আবার আছে কিনা আর কি, এটা কিন্তু অনেক বড় একটা কথা। সুস্থ থাকা আসলে কারো হাতে থাকে না, তাই না? বাট আমরা কিছু প্রিকশনস নিতে পারি। যেমন ধরো কী কী প্রিকশনসগুলো হতে পারে, যেমন বাইরের খাবার খাওয়া একটা বড় ব্যাপারটা। তুমি যে বাইরে একটা খাবার খাইলা, যার কারণে তোমার হচ্ছে যে মানে ট্রাবল দেখা দিতে পারে, তো এইটা তোমাকে একটা খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে একটু। এই যে ফুচকা, চটপটি, এই জায়গা থেকে তুমি একটু নিজেকে কন্ট্রোলে রাখলা। তুমি এটা না খাইলে আগামী একটা মাস, না খেলে খুব তো যাবে আসবে না, তাই না? এটা একটা ব্যাপার। আবার ধরো তুমি সুস্থ থাকার মধ্যে এই যে খেলাধুলা তো আগে করছোই, তাই না? তো এই মুহূর্তে তুমি যদি বিকেলে একটু খেলতে যদি না যাও আগামী একটা মাস, তাহলে একটা মনে হয় চান্স আছে যার জন্য তোমার আসলে হাত পা কেটে গেল না, এটা তুমি একটু মনে হয় বাঁচিয়ে রাখতে পারলে আর কি, তাই না? তো যদিও বা মানে এই ধরনের কোনো প্রদর্শন করা যাবে না যে আসলে তোমার এটার জন্য তুমি আটকে পড়ে গেছো, ঝামেলা হয়েছে, এমন টাইপের না। তবে আমি তোমাকে বলবো সুস্থতা থাকার মতো করে যে সকল এলিমেন্ট তোমার হাতে আছে তুমি এই জিনিসটাকে কন্ট্রোল করো আর কি। পাশাপাশি ধরো যে কী বলতে পারি এটার নামে, যে ধরো তো পানির কারণে ট্রাবল দেখা দেবে, যারা ঢাকার মধ্যে আছি তো তাদের মধ্যে দেখা যেতে পারে যে ঢাকায় টাইফয়েড হওয়ার একটা লক্ষণ আছে যারা হোস্টেলে থাকি। তো এই জায়গাটা থেকে নিজেকে একটু কন্ট্রোল রাখার একটু চেষ্টা রাখা। কারণ আমার এসএসসি পরীক্ষার পরে পরে আমার টাইফয়েড হয়েছিল। সো আমি খুব ভালোভাবে জানি যে একবার টাইফয়েড হয়ে গেলে 40 থেকে 45 দিনের মতো একটা বেড রেস্টে চলে যেতে হয় আর কি। সো এই জন্য বলবো কিছু কিছু জায়গায় একটু কন্ট্রোল থাকা, একটু কন্ট্রোল থাকো। তো এই জন্য যার কারণে তুমি যেন সুস্থতা ভালোভাবে রাখতে পারো, নিজের প্রতি রাখতে পারো আর কি। এটা এর পরবর্তী আরেকটা ব্যাপারটা হচ্ছে এরকম নেবে পড়াশোনা, তাহলে তুমি কী করবা? আমি তোমারে বলবো আগামী এই 25 দিনের জন্য নিজে একটা ছোট্ট একটা প্ল্যান সাজাও। যে প্ল্যানটা সাজাবা এরকম করে প্রত্যেকটা বিষয় তোমার জন্য একবার করে ঘুরে দেখা হয় আর কি। তুমি প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ, বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলো ব্যাপার তুমি একটু ঘুরে ফিরে দেখবা। বাট বাংলা ইংরেজিটা এই মুহূর্তে না রাখতে পারলে ভালো, কারণ বাংলা ইংরেজি তুমি পরীক্ষার আগে তো ভালো করে পড়বেই। তাহলে আপাতত তোমার কাছে কী আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি। তুমি সবগুলো একটু বিষয়গুলো ঘুরে দেখো, কারণ তুমি জানো কোন চ্যাপ্টারে কোন জায়গার থেকে প্রশ্ন আসার মতো। প্রত্যেকটা চ্যাপ্টারে যে জায়গার থেকে প্রশ্ন আসার মতো আছে ওই টপিকগুলো তুমি আরেকবার করে ঘুরে দেখো তোমার কোনো ঝামেলা আছে কিনা। যদি তোমার ঝামেলা থাকে, একটু তোমার হাতে যদি সময় থাকে ঝামেলাটাকে আরেকবার একটু পড়ে রাখো। তোমার যদি ঝামেলা দেখো যে নাই, তাই না, তখন তুমি তাহলে ওটাকে একটু গেট গো দাও, যেটা ঠিক আছে এটা আমি পারবো আর কি। তোমার যদি মনে হয় না ঝামেলা আছে বা তোমার কাছে সময় নেই এই মুহূর্তে, বাট পরীক্ষার আগে যতটুকু সময় পাবা তুমি ওইটা দিয়ে কন্ট্রোল করে রাখতে পারবা, তাহলে ওইটাকে তুমি একটু ভাইয়া মার্ক করে রাখো যে পরীক্ষার আগে আমাকে এই টপিকটা পড়তে হবে, কারণ আমি এই মুহূর্তে ওই টপিকটার মধ্যে কী হই নেই, আমার কাছে ওই পরিমাণ দক্ষতা এখনও ওই জায়গাটার মধ্যে নাই। এটা তুমি একটু ম্যাপ করে রাখো, ঠিক আছে ব্যাপারটা? আর তোমার যেহেতু এখন ইউটিউবে আসছোই, তোমার যদি ওই এক টপিকটা যদি একটা দুটা যদি হয়, তাহলে আমি তোমাকে বলবো সাথে সাথেই তুমি একটু আরেকবার ইউটিউবে একটা ভিডিও দেখে এটাকে কন্ট্রোল করে রাখো। কিন্তু কখনোই কখনোই আমি বলবো না যে একটা টপিকে প্রবলেম হয়েছে মানে ফুল ক্লাসটা দেখো। ধরো আমার একটা গেমশোর একটা ক্লাস 4 ঘন্টা আছে, একটা ক্লাস ধরো 7 ঘন্টা আছে, তো তুমি কি করতে চাইলে তোমার একটা টপিকে প্রবলেম, বাট তুমি 4 ঘন্টা একটা ক্লাস ধরে ওপেন করে বসলা, এটা তোমার জন্য এখন একদমই ভালো হবে না। তুমি এই কাজটা কখনোই এখন করবা না আর কি। ওটা বুঝতে পারছি? ওকে। আর তোমাদের যদি অনেকে আবার এরকম টাইপেরও থাকো যে না ভাই আমি পড়ি নেই, এরকম মানুষ কিন্তু আছে, অনেকে আছে। তাহলে তোমার যদি মনে হয় যে আমি আগে পড়ছিলাম সব ভুলে যেতেছি, তাহলে আমি তোমারই বলবো কেমিস্ট্রিতে অন্তত পক্ষে সব বাদ দাও, বইটার ওই বিষয় নিকাশগুলো তুমি এই কেমশটের সিরিজটা নিয়ে বসো, ফুল সিরিজটা দেখো, অ্যান্ড ফুল নোটটা তুমি নিজ হাতে একবার করো আর কি, তাই না? তো প্রত্যেকটা টপ ইয়ে থেকে যদি চিন্তা করি, ভিডিও থেকে চিন্তা করি 4 থেকে 5 ঘন্টা করে, তাহলে 7টা ভিডিওর জন্য তাহলে কত হলো? 28 ঘন্টা আর কি। তো 2 দিন সময় দিলে বা 3 দিন সময় দিলে তোমার এটা পুরোটা শেষ হয়ে যাবে, হইলে তোমার জন্য একটা ভালো সাপোর্ট থাকবে। এটা কার জন্য বলতেছি? যে কিনা আগে থেকে পড়ছো বাট সবই ভুলে গেছো, 4 থেকে 5 মাস মধ্যে তোমার পড়াশোনার সাথে কানেকশন আসলে অনেকটা নাই বললেই চলে, এটা ভালো একটা কাজে দিবে আর কি, এরকম টাইপের। ওকে। আর এরপরে আরেকটা কথা বলছি, নোট গুছায় রাখা। যারা ভালো স্টুডেন্ট আছে বা যারা ধরো যে আমার মতো স্টুডেন্ট আছে, যারা যাচ্ছে ভালো স্টুডেন্ট না কিন্তু নোট টোট করছে একটু একটু করে, তো তারা যদি নোট করে রাখো একাডেমিকের নোটগুলো, তাহলে কোনো নোটের মধ্যে থেকে তোমার মনে আছে যে এইগুলো পড়ে গেলে যে সিকিউতে ভালো করা যায়, এমসিকিউতে ভালো করা যায়। সব নোটগুলোতে কিন্তু এরকম টাইপের হয় না।
তো তুমি তো ওই নোটগুলো একটা আলাদা করে রাখতে পারো, যে আমি পরীক্ষার আগে সিকিউর জন্য এই নোটটা দেখবো, ওই নোটটা আমি এখানে দেখবো, এখন থেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো। তাহলে তুমি পরীক্ষার আগে তোমার আর কোনো টপিক কোনো জিনিস হারাই গেছে এরকম আর মনে হবে না। সো নোট গুছিয়ে রাখতে পারো, অথবা তোমার যদি মনে হয় যে কোনো একটা প্লেলিস্ট আমার পরীক্ষার আগে দেখা দরকার, যে প্লেলিস্টটা হয়তো 4 থেকে 5 ঘন্টার একটা প্লেলিস্ট, সো এই প্লেলিস্টটা আমি দেখলে আমার জন্য একটা এক্সট্রা বুস্ট আপ দেয়, এটা পড়লে আমার একটা রিভিশন হয়, দেন তুমি এটা তাহলে দেখে রাখতে পারো আর কি। সো এটা তুমি তাহলে সেভ করে রাখতে পারো। এটা হচ্ছে তোমার 3 নম্বর কাজটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই কাজটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আগামী 25টা দিন তুমি কি করবা, নিজের পড়ার টেবিলে সময় দিবা। নিজের পড়ার টেবিলে, পড়ার টেবিলে কীভাবে সময় দিতে হয় এটা তুমি ভালো করেই জানো। তুমি ওখানে বসে মোবাইল চাপবা না, ঠিক আছে? তুমি ওইখানে বসে ঘুমাবা না, তুমি ওইখানে বসে গান কবিতা উপন্যাস লিখবা না, ঠিক আছে? তো পড়ার টেবিলে সময় দিলে দিবা কেমনে, তোমার সাবজেক্টের বইগুলো উল্টাই পাল্টাই দেখো, অ্যান্সারগুলো উল্টাই পাল্টাই দেখো, অ্যান্ড কিছু নোট টেকিং করো আর কি, যে তুমি কোন জায়গায় কোনো আটকাচ্ছ কিনা, ভালো করছো কিনা, এরকমগুলো দেখো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুমি ধরো যে আইসিডি হয়তো ভালো করলা, তো বাংলা ইংরেজির প্রতি একদমই নজর দিবে না এমনটা কাজ করো না কখন, এটা ভালো ধরা খাবা কিন্তু একটা। তো বাংলা ইংরেজির মধ্যে অন্ততপক্ষে তুমি 80 পাওয়ার মতো মেন্টালিটি রাখো। এই জন্য তোমার যে কাজটা করা দরকার, বাংলা ইংরেজির জন্য ভালো একটা টাইম স্লট রাখবা আর কি, যে পরীক্ষার আগে আমি 3 দিন বা 4 দিন যে বাংলার জন্য আমি ভালো করে পড়ে যাবো, যাতে করে আমার কোনোভাবেই এখানে যেন 80-র নিচে যেন না নামে, আমার একটা A+ পাইতেই হবে মাস্ট, এরকম একটা দাগে নিয়ে সুন্দরভাবে আগে যাও। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে। আর আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আমি তোমার যদি বলি, কেমশটটা অলরেডি এনাফ তোমার এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য আর কি। তবুও তোমাদের এমসিকিউ এর জন্য কিছু ক্লাস দিব, যে ক্লাসগুলো তুমি আসলে চাইলে করে রাখতে পারো, করলে তোমার জন্য সুবিধা হবে আর কি। তবুও আমি বলতেছি কার জন্য কথাগুলো, যারা কিনা আমাদের কাছে এখনও ওই পরিমাণে তোমার নিজের মধ্যে কনফিডেন্সটা আসে নাই যে আমি একা একা পড়লে পারবো, তখন তার জন্য আর কি ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। কিন্তু আদারওয়াইজ যার কনফিডেন্সটা আসে আমি পারবো, আমি তাকে রিকোয়েস্ট করতেছি তুমি এরকম করে অনলাইনে এসে বর্তমান লম্বা ক্লাসগুলো দেখে সময় নষ্ট করবে না। তা তুমি তার জন্য যে কাজটা করতে পারো, জাস্ট সবগুলো পিডিএফ ডাউনলোড করে নিয়ে নিজের কাছে রাখতে পারো। প্রত্যেক একটা জিনিস অথবা দেখতে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট লাগে পিডিএফগুলো স্ক্রল করে যাইতে, তুমি এটা দেখে রাখতে পারবে, তোমার জন্য সুবিধা হলো। বাট লম্বা ক্লাসের জন্য তোমার জন্য এই মুহূর্তে না। সো আমি ক্যাটাগরাইজ করে ফেলছি আর কি। বাট আমি 2 ক্যাটাগরি মানুষকেই এটাই কথা বলতেছি, এখানে মার্ক পাওয়ার কোনো বাউন্ডারি নাই, এখানে হিউজ লেভেলে মার্ক অর্জন করা যাবে। 200-200, অবশ্যই 200-205 না, সো 200-200 পাওয়া সম্ভব, এখানে কেউ তোমার প্রতিদ্বন্দ্বী না। তো তুমি নির্দ্বিধায় সুন্দর বেশি মার্ক পাওয়ার লক্ষ্যে সবাই কাজ করে যাও আর কি। সো মাথায় রাখবা, শেষ মাসের এই শেষ সময়গুলো আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, যে যত ভালো হবে, যত স্মার্টলি হ্যান্ডেল করতে পারবা, তার জন্য তত সুন্দর একটা ভবিষ্যৎ এখানে অপেক্ষা করতেছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।